আমার পিছনে এই ভবনটি দেখে হয়তো আপনাদের আর বোঝার বাকি নেই আমি কোথায় আছি। আমি আছি হচ্ছে এখন মিলানোতে। পৃথিবীতে হয়তো আপনারা অনেক এক্সপেন্সিভ গলিগুলো দেখছেন, আমি হচ্ছে আপনাদেরকে খুবই এক্সপেন্সিভ গলিগুলো দেখাবো আজকে। যেই গলিতে হচ্ছে প্রাডা, লুই ভিটন, গুচি থেকে শুরু করে H&M, LV যত ধরনের হচ্ছে ব্র্যান্ড আছে, সব থেকে পৃথিবীর সব থেকে উন্নত মানের ব্র্যান্ডগুলো সবগুলো হচ্ছে এই একটা গলিতে আপনারা দেখতে পারবেন। আমার সামনে যে ওয়াচগুলো দেখতে পারতেছেন সবগুলো হচ্ছে রোলেক্সের, যেগুলা অলমোস্ট মিলিয়নের কাছে। এইটা হয়তো অলমোস্ট মিলিয়ন হবে। ইতালির অন্যতম সুন্দর শহর মিলানো থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আসছি হচ্ছে আমি মিলানোতে। অনেকদিন পরে ভিডিও করা, ব্লগিং করা, আসলে সময় সুযোগের কারণে ব্লগিং করা হয় না। সো একটা পার্সোনাল কাজেই মিলানোতে আসছি পাসপোর্ট করার জন্য। আমার পিছনে হচ্ছে বাংলাদেশ এম্বাসি, ওখানে পাসপোর্ট করলাম। আশেপাশে বাংলা রেস্টুরেন্টে খাবার দাবার করার পরে এখন যাচ্ছি হচ্ছে মিলানোর সব থেকে ফেমাস এই যে আমার পিছনে সুন্দর ট্রাম লাইন দেখতে পারতেছেন, ট্রাম ধরে ডোমোর দিকে। সো আমি এখন মিলানের সব থেকে সুন্দর এবং কি ঐতিহাসিক ডোমোটা দেখতে যাব, এবং কি এই যে সুন্দর ঐতিহাসিক ট্রামে করে যাব। আপনাদেরকে দেখাবো আজকে সুন্দর এই যে মিলান শহরটা, এবং কি হাজার বছর পুরনো এই ট্রাম, এবং কি হচ্ছে হাজার বছর পুরনো এই ডোমো ট্রাম লাইনটা, এবং কি ট্রাম লাইনের চারপাশের পরিবেশটা এত সুন্দর। দুই পাশে হচ্ছে খুব সুন্দর করে এই গাড়ি যাতায়াতের জায়গা, এবং কি হচ্ছে মাঝখানে হচ্ছে ট্রাম লাইন, এবং কি দুই পাশে হচ্ছে ট্রামের সুন্দর সুন্দর রোডের দুই পাশে হচ্ছে গাছ, এবং কি চারপাশে হচ্ছে সবুজ সবুজ। ওকে, ট্রামে ওঠার পরে হচ্ছে আপনারা এইখানে হচ্ছে টিকিট নিতে হবে। যেমন ধরেন আমি হচ্ছে মোবাইলে পে করবো এখন, আমার কাছে যদিও টিকিট নাই, মোবাইলে পে করতে হবে। ওকে, ফাইনালি এখন আমি হচ্ছে এই যে এত সুন্দর একটা ট্রামে করে যাচ্ছে হচ্ছে ডোমোর দিকে, যেটা হচ্ছে মিলানের সব থেকে ফেমাস জায়গা, যেখানে মানুষ ইতালি ভ্রমণ করতে আসলে মিলানোর এই জায়গাটাতে আসেই, যেখানে না আসলে নাই হয়। সো এই ট্রামে করে আমার এখন যাইতে সময় লাগবে 25 মিনিটের মতো সামথিং। আর আপনাদেরকে একটা ইনফরমেশন দিয়ে রাখি, আপনারা যদি ট্রাম বা ট্রেনে বিশেষ করে ট্রামে যদি আপনারা ভ্রমণ করেন বা মেট্রোতে, আপনাদের যদি টিকিট কাটার একটা ঝামেলা মনে হয়, তাহলে হচ্ছে আপনাদের মোবাইলে হচ্ছে মাস্টার কার্ড বা ভিসা কার্ড ইনস্টল করে রাখবেন, যেখানে হচ্ছে আপনি ঢোকার সাথে সাথেই কার্ড পাঞ্চ করবেন, এবং কি বের হওয়ার সাথে সাথে একটা কার্ড পাঞ্চ করবেন। তখন হচ্ছে যে নির্দিষ্ট একটা অ্যামাউন্ট, 90 মিনিটের যে একটা অ্যামাউন্ট, 2 টাকা 2 ইউরো 20 সেন্ট, ওই টাকাটা নেবেন। তো এইভাবে হচ্ছে আপনারা কোনো রকম টিকিট কাটা ছাড়াই মোবাইলে যদি ভিসা কার্ড বা মাস্টার কার্ড ইনস্টল করা থাকে, ওইটা দিয়ে সুন্দরভাবেই আপনারা পার হইতে পারবেন। ওকে, ট্রামে করে এখন চলে আসছে হচ্ছে মূলত মিলানোর সেন্টারে। আর এই যে আমার পিছনে ট্রামটা দেখতে পাচ্ছেন। আমার পিছনে এই ভবনটি দেখে হয়তো আপনাদের আর বোঝার বাকি নেই আমি কোথায় আছি। আমি আছি হচ্ছে এখন মিলানোতে, ইতালির ঐতিহ্যবাহী সুন্দর শহর এবং কি আর্কিটেকচার শহর হিসাবে ধরা যায় এই মিলানোকে। সো আমার পিছনে হচ্ছে এই যে ডোমো দি মিলানো এটার নাম। এটার দীর্ঘ 6 শতাব্দী কাজ চলছে, এবং কি শেষ পর্যন্ত 1965 সালে এটার কাজ শেষ হয়। 1300 সাল থেকে এটার কাজ শুরু হয়, এবং কি পৃথিবীর সবচেয়ে লম্বা আর্কিটেক্ট হিসাবে এইটাকেই ধরা যায়। সো এই হচ্ছে ডোমো দি মিলানো, এবং কি এটার সব থেকে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে এটার মাথায় হচ্ছে একটা মূর্তি দেখা যাইতেছে, গোল্ডেন মূর্তি। এটার মাথায় হচ্ছে সম্পূর্ণ স্বর্ণের একটা মূর্তি রাখা আছে।
এই ডোমোতে মিলানো হচ্ছে বিশ্বের অন্যতম বৃহৎ ক্যাথেড্রাল এবং কি একসাথে 40,000-এরও বেশি মানুষ ধারণ ক্ষমতা। সো এইটা দেখতেই যতটা সুন্দর তার থেকেও আরও বেশি সুন্দর। এমনকি এইটাতে হচ্ছে স্কাই ভিউ সিস্টেম আছে, যে আপনি হচ্ছে এই ডোমোর একদম টপে উঠে হচ্ছে সম্পূর্ণ শহরটা দেখতে পারবেন। এই যে আমার সামনে হচ্ছে এদিক দিয়ে হচ্ছে এন্ট্রি গেট, আপনারা যদি টিকিট নিয়ে হচ্ছে উঠেন, এই যে এটার একদম সেন্টারে একদম উপরে উঠলে হচ্ছে আপনারা সম্পূর্ণ মিলানো শহরটা দেখতে পারবেন। এটাকে স্কাই ভিউ হিসেবেও গণনা করা হয়। বৃষ্টি এবং আবহাওয়ার খারাপের কারণে হচ্ছে তেমন একটা সুন্দর দেখা যাচ্ছে না, এবং কি হচ্ছে আমার চারপাশে হচ্ছে মানুষের ভিড়াভিড়, এবং কি কবুতর দেখেই বুঝতে পারতেছেন যে 24 ঘন্টা এই জায়গাটা কতটা ভিড় থাকে। সারা পৃথিবী থেকে মানুষ এই আর্কিটেক্ট দেখার জন্য আসে। মিলানোকে বলা হয় ফ্যাশনেবল শহর এবং কি হিস্টোরিক্যাল শহর এবং কি আর্কিটেক্টের শহর। পৃথিবীর সবথেকে উন্নত আর্কিটেক্ট এবং কি সবথেকে সুন্দর আর্কিটেক্টগুলো হচ্ছে ইতালিতেই। সো ইতালিতে আপনারা আসলে এইরকম সুন্দর সুন্দর শত বছর এবং কি 6 শতাব্দী 7 শতাব্দী এরকমও তার চেয়েও বেশি পুরনো আর্কিটেক্টগুলো আপনারা দেখতে পারবেন। ওকে, এই ডোমো নিয়ে এখন হিস্ট্রিক্যাল কিছু বলা যাক। এই ডোমো যখন 1300 সালে তৈরি করা শুরু হয়, তখন এটা শুধুই মাত্র ধর্মীয় এবং রাজনৈতিক একটা সিম্বল হিসেবে তৈরি করা হয়েছে। তারপর যখন এটা দীর্ঘ 6টি শতাব্দ ধরে এটার কাজ চলে, সম্পূর্ণ শেষ না হয়, তখন হচ্ছে 1900 সালের দিকে সম্পূর্ণ শেষ হয়। তারপর পরে হচ্ছে এটা মূলত একটা থিয়েটার হিসেবে এবং কি ধর্মীয় এবং কি কালচারাল অনুষ্ঠানগুলো করার জন্য এইরকম একসাথে 40,000 মানুষ ধারণ ক্ষমতা সম্পূর্ণ এরিয়া নেওয়া হয়। এখন যদি আপনারা মূর্তি নিয়ে কিছু বলেন তা তো হয় না, কারণ হচ্ছে ইতালিতে প্রত্যেকটা মোড় প্রত্যেকটা জায়গায় হচ্ছে আপনারা প্রচুর পরিমাণ মূর্তি দেখতে পাবেন। এবং যদি আপনাদেরকে বলি যে এইটার ভিতরে কয়টা মূর্তি আছে, এটার ভিতরে হচ্ছে এখন পর্যন্ত 3,400-এরও বেশি মূর্তি অবস্থান আছে এবং কি 135টারও বেশি মিনার আছে। সো এবার চিন্তা করেন যে কি পরিমাণ মূর্তি এবং কি পরিমাণ আর্কিটেক্ট, যেটার কাজ সম্পূর্ণ করতে 6 শতাব্দী লাগছে, 600 বছর প্লাস লাগছে। এখনও পর্যন্ত এটার নির্মাণ কাজ চলতেছে এবং কি সংরক্ষণ কাজ চলতেছে। প্রতিদিনই রক্ষণাবেক্ষণের কাজ চলে। এখন পর্যন্ত আমি যেখানে দেখছি যে স্বর্ণটা রাখা আছে, যে স্বর্ণ মন্দিরটা, ওইটার কাজ এখনো চলতেছে। স্বর্ণ মন্দির না, স্বর্ণ একটা মূর্তি একদম টপে, এই যে ডোমোর একদম টপে হচ্ছে একটা স্বর্ণ মূর্তি আছে, যেটার সংরক্ষণ এবং কি রক্ষণাবেক্ষণ এখন পর্যন্ত চলতেছে। এই ডোমোর সেন্টারে দেখবেন আপনারা হাজার হাজার কবুতর, যাদেরকে হচ্ছে মানুষ খাবার খাওয়াচ্ছে। একদম ফ্রেন্ডলি, উঠতেছে না, একদম নিচেই মানুষের সাথে মিশে আছে। আমি আপনাদেরকে দেখাই, মানুষ হাতে নিয়ে এগুলোকে খাবার দিচ্ছে এবং কি হচ্ছে প্রচুর পরিমাণ কবুতর। এই যে দেখুন বাচ্চারা হচ্ছে কিভাবে কবুতর নিয়ে খেলা করতেছে। প্রচুর পরিমাণ হাজার হাজার কবুতর এখানে। মানুষ হচ্ছে যা এগুলোকে খাবার দেয়, সবগুলো একসাথে একটা ঝাঁকে ঝাঁকে চলে যায় একজনের পাশে, যখন একজন মানুষ খাবার দেওয়া শুরু করে। ওকে, পৃথিবীতে হয়তো আপনারা অনেক এক্সপেন্সিভ গলিগুলো দেখছেন, আমি হচ্ছে আপনাদেরকে খুবই এক্সপেন্সিভ গলিগুলো দেখাবো আজকে। যেই গলিতে হচ্ছে প্রাডা, লুই ভিটন, গুচি থেকে শুরু করে H&M, LV যত ধরনের হচ্ছে ব্র্যান্ড আছে, পৃথিবীর সব থেকে উন্নত মানের ব্র্যান্ডগুলো সবগুলো হচ্ছে এই একটা গলিতে আপনারা দেখতে পারবেন। সো এইটা দেখার জন্য আপনাদেরকে আসতে হবে মিলানোতে। এবং কি এই পাশে যেই ডোমোটা দেখা যাইতেছে, এটা ঠিক বিপরীত পাশে এইরকম সুন্দর একটা গলি। আমার সামনে যে ওয়াচগুলো দেখতে পারতেছেন সবগুলো হচ্ছে রোলেক্সের, যেগুলা অলমোস্ট মিলিয়নের কাছে। এইটা হয়তো অলমোস্ট মিলিয়ন হবে, যেগুলোতে হচ্ছে ডায়মন্ড দেখে যেতেছে। এই যে সবগুলো হচ্ছে রোলেক্স, এই যে এখানে রোলেক্স লেখা আছে। আর এটা হচ্ছে রোলেক্সের একটা শোরুম। এই হচ্ছে এন্ট্রি গেট রোলেক্সের।
আমার পিছনে হচ্ছে এই রকম খুব এক্সপেন্সিভ যেই শোরুমগুলা আউটলেটগুলা, এগুলার পাশে হচ্ছে একটা খুবই আজীব জিনিস আপনারা দেখতে পারবেন। আমি হয়তো আমার হিস্ট্রিতে আমি দেখি নাই। সো এইরকম একটা হিস্টোরিক্যাল এবং কি ইম্পর্টেন্ট যে জায়গার মাঝখানে একদম মানুষ কী করছে পা দিয়ে মোড়ায়া। আমি হয়তো আগে ভাবতাম যে মানুষ এখানে আসার পর পা দিয়ে মোড়ানোর কি আছে, এখন দেখতেছি হচ্ছে মানুষ এখানে হচ্ছে মোড়ায় একটা ট্রেডিশন হয়ে গেছে। মানুষ এখানে ভিডিও করে, প্লাস হচ্ছে পা দিয়ে মানুষ মোড়ানোর কারণে এখানে হচ্ছে একটা গর্ত সৃষ্টি হয়ে গেছে। সো সবাই যখন আসে এইটাতে হচ্ছে মূলত একবার হলো পা ঘুরে যায় এবং কি সে এটাতে অংশগ্রহণ করতে চায় যে সেও কখনো না কখনো তার পায়ের এক বিন্দু পরিমাণ ঘর্ষণের কারণে একটু হলেও এই গর্তর সৃষ্টি হয়েছে। সো মানুষ হচ্ছে এই আজীব জিনিসটা এখানে করে। আর আমার পাশে হচ্ছে আমি জীবনে হয়তো একসাথে এতগুলা সব থেকে টপ ব্র্যান্ডের আউটলেটগুলো দেখি নাই। এই যে এখানে হচ্ছে আমার চারপাশে হচ্ছে সব থেকে এক্সপেন্সিভ, পৃথিবীর যত এক্সপেন্সিভ যেই আউটলেটগুলো আছে এবং কি ব্র্যান্ডগুলো আছে প্রত্যেকটার দোকান এখানে। লুই ভিটন থেকে শুরু করে, প্রাডা থেকে শুরু করে, রোলেক্স, ডিওর ইত্যাদি ইত্যাদি যতগুলো এক্সপেন্সিভ। এখানে তো নাইকি, এডিডাস এগুলো হচ্ছে বাচ্চা এই লুই ভিটন বা প্রাডা বা এলভির সামনে। সো এই যে এই মার্কেটটা এবং কি এই গলিটার চারপাশে হচ্ছে মূলত এইরকম সব থেকে সুন্দর সুন্দর ভবন। আপনারা হয়তো বর্তমান সময়ের সব থেকে এক্সপেন্সিভ কোলাবোরেশনটা দেখছেন, যেটা হচ্ছে মেসি এবং রোনালদোর সাথে। এই যে লুই ভিটন ব্র্যান্ডের একটা ব্যাগ নিয়ে, সুটকেস নিয়ে, তো আমার সামনে হচ্ছে সেই সুটকেসটা, এইটা নিয়ে হচ্ছে সব থেকে এক্সপেন্সিভ একটা কোলাবোরেশন হয়েছে। যতই ঘুরতেছি আমি এই ডোমোর আশেপাশে এবং কি চারদিক যতই দেখতেছি ততই আমি অবাক হচ্ছি। এতই সুন্দর আর্কিটেক্ট এবং কি এত শত শত বছর পুরনো এবং কি এই সম্পূর্ণ ভবনগুলোই হচ্ছে শপিং মল বা মার্কেট। এবং কি হচ্ছে আমার পেছনে যেই ডোমোটা, এটাই হচ্ছে এই মিলানোর সব থেকে আকর্ষণ এবং কি পর্যটকদের প্রধান কেন্দ্রই হচ্ছে এটা। চারপাশে হচ্ছে হাজার হাজার পর্যটক। এখন অলমোস্ট একেবারেই 3টা বেজে গেছে, আমরা হচ্ছে 4টার ট্রেন ধরতে হবে। তো একদম তাড়াহুড়া করে হচ্ছে যাচ্ছে হচ্ছে মেট্রোতে করে মিলানো সেন্টারে। এবং কি আমার মেট্রো কোন দিকে দেখাচ্ছে আমি নিজেও জানি না, হয়তো সামনে আমাকে মেট্রো দেখাবে। সো মেট্রোতে আপনারা কীভাবে যাবেন আপনাদেরকে আমি বলি। আপনারা হচ্ছে যে কোনো জায়গা থেকে অন্য একটা জায়গায় যেতে হলে প্রথমত হচ্ছে গুগল ম্যাপে ডিরেকশন দিবেন, তারপর হচ্ছে ডিরেকশনের জায়গায় আপনি কীভাবে যাবেন, হাইটা যাবেন, ট্রামে যাবেন বা পাবলিক ট্রান্সপোর্টে যাবেন, ওইটা সিলেক্ট করবেন। ওইটা সিলেক্ট করার পরে হচ্ছে আপনাদেরকে সব কিছু দেখাই দিবে। যেমন ধরেন আমাকে দেখাচ্ছে মেট্রো 3-এ, মানে MT3। এই যে আমার চোখের সামনে হচ্ছে M3 এবং কি আমাকে যাইতে হবে এই দিকে এবং কি এখানে দিক নির্দেশনা দেওয়া আছে এই যে M3। সো আমাকে হচ্ছে এই পথ ধরে একদম সামনে যেতে হবে এবং কি নিচে নামতে হবে টিকিট কেটে, বা হচ্ছে আমি আমার ভিসা কার্ড দিয়ে বিল পে করে হচ্ছে নিচে নামতে পারবো। আমাকে হচ্ছে মূলত M3 মেট্রো ধরে যেতে হবে। এই যে এখানে M3 দেওয়া আছে, আপনারা হচ্ছে এই লোগোগুলো দেখেই যাবেন, বিশেষ করে আপনারা যদি না চিনেন, আমার মতো নতুন হয়ে থাকেন। সো এই যে সামনে হচ্ছে M3 লোগোগুলো দেওয়া আছে, এই যে আমার চোখের সামনে। এইগুলোতে করে হচ্ছে আপনারা সোজা চলে যাবেন এবং কি হচ্ছে আমি আপনাদেরকে দেখাই কিভাবে টিকিট পাঞ্চ করবেন বা কিভাবে টিকিট নেবেন। সো এই যে মেশিনগুলো, এগুলো থেকে আপনারা টিকিট নিতে পারেন। আর যদি আপনারা টিকিট নিতে না চান, আপনাদের যদি মাস্টার কার্ড, ভিসা কার্ড, এনিথিং যে কোনো কার্ড যদি আপনাদের মোবাইলে অ্যাড করা থাকে, তাহলে ওই কার্ডটা পাঞ্চ করে আপনারা চলে যেতে পারবেন। আমার কাছে যদি আরও একটা ক্যামেরা বা মোবাইল থাকতো, আপনাদেরকে সুন্দরভাবে দেখাইতে পারতাম যে কিভাবে পাঞ্চ করে ভিতরে ঢুকবেন। এই যে এখানে মানুষ কার্ড পাঞ্চ করে ভিতরে ঢুকতেছে। সো আমিও ঢোকার চেষ্টা করি একটু। ওকে, আমি এখন কার্ড পাঞ্চ করে নিচে চলে যাচ্ছি সরাসরি। এই যে এদিক দিয়ে হচ্ছে M3 দেখাচ্ছে এবং কি হচ্ছে এখানে হচ্ছে ম্যাপ দেওয়া আছে। আপনার ডোমো থেকে কোথায় যাবেন এই যে সম্পূর্ণ ম্যাপ দেওয়া আছে।
ওকে, আমি বর্তমানে আছি হচ্ছে এখানে। আমি যাব হচ্ছে এখানে সেন্ট্রালে অ্যাপেস, এখানে সব কিছু দেখাচ্ছে, ট্রেন স্টেশন, মেট্রো স্টেশন, বাস স্টেশন সব কিছু। তো আমি মূলত হচ্ছে এখন যাচ্ছি হচ্ছে সেন্ট্রাল অ্যাপেসে। আমার ট্রেন হচ্ছে 4টা, 1 ঘন্টা আগে চলে যাচ্ছি। ওকে ওকে প্রেগো। কি পরিমাণ বিজি এই ট্রাম আপনাদেরকে বলে বুঝাতে পারবো না। মানুষ 1 সেকেন্ডের জন্য কি পরিমাণ দৌড়াদৌড়ি করে এখানে। আমার চারপাশে মানুষের ভিড়াভিড়ি এবং কি বিজি দেখে বুঝতে পারতেছেন। এই যে আমি যদি দেখাই, আচ্ছা আপনারা কোথায় যাবেন? আমি মূলত হচ্ছে রেলওয়ে স্টেশনে যাব। এই যে এখানে দিক নির্দেশনা দেওয়া আছে। তো আমি এই পথ ধরে একদম সোজা রেলওয়ে স্টেশনের দিকে যাব। প্রত্যেকটা জিনিস সুন্দর করে একদম উপরে দিক নির্দেশনা দেওয়া আছে এবং কি সাইনবোর্ড লাগানো আছে। খুব ইজি যদি আপনারা দিক নির্দেশনাগুলো বুঝেন এবং কি ম্যাপ ভালো করে বুঝেন, তাহলে আপনাদের খুব সহজ হয়ে যাবে। আচ্ছা আমি আপনাদেরকে আরেকটু সামনে দেখাই। এই যে এখানে দিক নির্দেশনা দেওয়া আছে। আবার আমাকে আরও একবার কার্ড পাঞ্চ করে এই মেশিনগুলোতে বের হইতে হবে। এই মেশিনগুলোতে আরেকবার কার্ড পাঞ্চ করতে হবে আমার। ওকে, এই পথ ধরে হচ্ছে মূলত আবার আমরা ট্রেন স্টেশনের দিকে যেতেছি। যে পথ ধরে আবার যেভাবে আসছিলাম ঠিক এইভাবেই সেমভাবে আমি যেতেছি। আপনাদেরকে দেখাই, এই যে এইভাবে একদম সোজা আমার সামনে হচ্ছে রেল স্টেশন। ওকে, ফাইনালি আবার চলে এসেছি হচ্ছে রেলওয়ে স্টেশনে। আমার এই যে সামনে হচ্ছে রেলওয়ে স্টেশন। এই যে এটা হচ্ছে রেলওয়ে স্টেশন। আবার সোজা উপরে উঠতে হবে। মেট্রো হচ্ছে একদম মাটির নিচে, এত নিচে যে কতগুলা সিরিজে নামা লাগে নিচে, অকল্পনীয়। যদি লিফট না থাকে তাহলে বুঝতেন যে কী পরিমাণ কষ্ট। সো এই হচ্ছে রেলওয়ে স্টেশন। মিলানোর রেলওয়ে স্টেশন বিশাল, অনেক সুন্দর এবং কি বিশাল। ফাইনালি এখন এসে হচ্ছে আমি আমার গন্তব্যে বসলাম। আপনাদেরকে একটা ইনফরমেশন দিই, সেটা হচ্ছে আপনারা, আমি স্পেনেও ট্রেন ট্রাভেল করছি এবং কি ইতালিতে করতেছি বেশ দীর্ঘদিন ধরে। সো এখানে মূলত হচ্ছে আপনারা টিকিট কাটার পরে কোনো সিট নির্দিষ্ট থাকে না। আপনারা সম্পূর্ণ ট্রেনে যে কোনো সিট পাবেন ওইটাতে বসতে পারবেন এবং কি যেই ট্রেনে হোক, বুলেট ট্রেন, কটেন বা নর্মাল ট্রেন, যেই ট্রেনে হোক, সম্পূর্ণ ট্রেনে হচ্ছে আপনারা যে কোনো একটা সিটে চাইলেই বসতে পারবেন। সো এই হচ্ছে আমার টিকিট। আমি এখন পাঞ্চ করে উঠে গেলাম ট্রেনের সেকেন্ড ফ্লোরে। এখন বসে আছি, কতক্ষণে ছাড়ে ওইটার অপেক্ষায় আছি। একদম পারফেক্ট টাইমে হচ্ছে আমাদের ট্রেন ছেড়ে যাচ্ছে মিলানো থেকে। সো এই ছিল আজকের সম্পূর্ণ ভিডিও এখানেই শেষ করতেছি। আমি জানি না কেমন হয়েছে, প্রায় দীর্ঘ 3-4 মাস পরে, আরও বেশি হবে 6 মাস পরে আমি ভিডিও বানাইতেছি। খুব কষ্ট হয়ে যেতেছে ভিডিও বানাইতে। আবার রেগুলার করবো ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর এই যে বুলেট ট্রেনগুলো দাঁড়ায় আছে দেখা যাচ্ছে, এই হচ্ছে সম্পূর্ণ মিলানো রেলওয়ে স্টেশন, বিশাল বড়। এই যে